সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে, আমাদেরকে মায়া করে, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, রহমতে আমাদেরকে মসজিদের মতো নিয়ামতপূর্ণ জায়গায় আগে আসার তৌফিক দান করেছেন। সেজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মসজিদে জুমার দিনের আলাদা একটা ফজিলত আছে, সেটি স্পেশাল ফজিলত। কি ফজিলত বলেন তো? স্পেশাল ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন কয় দিনে জানেন? 6 দিনে। কয় দিনে? 6 দিনে। আল্লাহ তাআলা তো ইচ্ছা করলে কুন হও ফায়াকুন হয়ে যেত না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 6 দিনে এই পৃথিবী সৃষ্টি করেছেন। শেষ দিন যেই দিন, সেটি হলো শুক্রবার। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের নবীও কি শেষ নবী, সবচেয়ে মর্যাদাশীল নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারের দিক থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন শুক্রবারকে শেষ দিন সৃষ্টি করেছেন। এই জন্য সারা দিনগুলোর মধ্যে সরদার হিসাবে যেই দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, সেই দিনের নাম পবিত্র শুক্রবার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রবিবার সৃষ্টি করেছেন, তারপর সোমবার সৃষ্টি করেছেন, তারপর মঙ্গলবার সৃষ্টি করেছেন, তারপর বুধবার সৃষ্টি করেছেন, তারপর বৃহস্পতিবার সৃষ্টি করেছেন, সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র শুক্রবার সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই শুক্রবারের ফজিলত এত বেশি যে এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই শুক্রবারের ফজিলত এত বেশি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই শুক্রবারে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশের অনুমতি দিয়েছে। সুবহানাল্লাহ। এই শুক্রবারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতা এবং আদিমাতা মা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এবং আদিমাতা মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করেছে। সুবহানাল্লাহ বলেন। এই শুক্রবারের অনেক ফজিলত, সেটা আমি আপনাদেরকে যদি বলতে শুরু করি তাহলে 5-6 ঘন্টা চলে যাবে, কিন্তু শুক্রবারের ফজিলত শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। এই শুক্রবারে যে ব্যক্তি আগে আসবে, অর্থাৎ আগের কাতারে যারা বসবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি উট আল্লাহর রাস্তায় সদকা দিলে যে সওয়াব, সে সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এখনো আপনারা আগের কাতারটা এখনো পূরণ করতে পারতেছেন না। একটা উটের দাম কি 10 টাকা 20 টাকা না, একটা উটের দাম ম্যাক্সিমাম হইলো, সর্বনিম্ন হইলো প্রায় একটা উটের দাম 2 লক্ষ টাকা। তো ওই 2 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় আপনি সদকা দিবেন, সেটার ফজিলত হচ্ছে প্রথম কাতারে যারা শামিল হতে পারবে। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় কাতারে আল্লাহ রাসূল বলেছেন, যারা দ্বিতীয় কাতারে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় একটি গরু আল্লাহর রাস্তায় সদকা দিলে যে সওয়াব, সে সব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবে। সুবহানাল্লাহ। তৃতীয় কাতারের ব্যক্তিদের জন্য আল্লাহ রাসূল বলেছেন, একটা বকরি দিলে যে সওয়াব, তার আমল নামায় সদকা দিলে যে সওয়াব, তার আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে বকরি দেওয়া সব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবে। সুবহানাল্লাহ। তারপরে চতুর্থ কাতারে যারা আসবেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য একটি মুরগি সদকা দিলে যে সওয়াব, সে সব তার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সর্বশেষ যে কথাটা বলা হয়েছে, সেটি হচ্ছে পঞ্চম কাতারে যারা শামিল হতে পারবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ডিম আল্লাহর রাস্তার জন্য সদকা দিলে যে সওয়াব, সে সওয়াবটা দান করবে। সুবহানাল্লাহ। আসলে আমরা সওয়াবের ব্যাপারে এত প্রতিযোগী নয়। এটা কিন্তু বানানো কথা নয় বা গল্প নয়, এটা হাদিস, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
যদি আমার উম্মতেরা জানতো আজানের পর পরে আগের কাতারের ফজিলত সম্পর্কে, তাহলে আমার উম্মতের মধ্যে প্রতিযোগিতা স্টার্ট হয়ে যেত। শুধু প্রতিযোগিতা স্টার্ট হতো না, ধাক্কা ধাক্কি শুরু হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা তো গরিব মানুষ, আমাদের তেমন সামর্থ্য নাই। আল্লাহ তাআলা যা সুযোগ করে দিয়েছে তাও যদি আমরা পালন না করতে পারি, এটা হচ্ছে আমাদের জন্য ব্যর্থতা। শুধু উম্মতে মুহাম্মাদীদের জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বৈশিষ্ট্যগুলো দান করেছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গেছেন, তায়েফে যাওয়ার পরে তায়েফের শীর্ষস্থানীয় তিনজন নেতাকে দাওয়াত দিয়েছেন। একজনের নাম হাসান, আরেকজনের নাম হচ্ছে ওমর, আরেকজনের নাম হচ্ছে আকরাম। এই তিনজনকে যখন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, দ্বীনের ইসলামের যখন দাওয়াত দিয়েছেন, তখন ওই শীর্ষস্থানীয় নেতারা বলতেছে, তায়েফের শীর্ষস্থানীয় নেতারা বলতেছে, আরে মুহাম্মদ, তোমাকে বুঝি আল্লাহ তাআলা নবুয়ত দান করেছে। টিটকারি শুরু করেছে, আল্লাহ বুঝি আর কাউকে দেখে নাই, তোমার মতো গরিব এবং তোমার মতো এতিম ব্যক্তিকে নবুয়ত দান করেছে। তারা হাসাহাসি শুরু করেছে। এই জন্য দ্বীনের দাওয়াত যখনই দেওয়া হয়, তখন কোন ব্যক্তি যদি হাসাহাসি করে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন টিটকারি করা হয়েছে, তেমনই টিটকারির গুনাহ তাদের আমলনামায় উঠে যাবে। নাউযুবিল্লাহ বলে। আল্লাহর নবীকে সেখানে অপমান করেছে, তারা অনেক অপদস্থ করেছেন। আল্লাহর নবীকে অপদস্থ এবং অপমান করে তারা ক্ষান্ত হন নাই। আমাদের প্রিয় নবী, কলিজার নবী, আমাদের হৃৎপিণ্ড মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে কিছু দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিয়েছে। বলছে, তোমরা যত বেশি এই এতিম মুহাম্মদের পাগলটাকে, নাউযুবিল্লাহ বলেন, এই পাগলটাকে যত বেশি পাথর মারতে পারবে, তত বেশি তোমাদেরকে পুরস্কারিত করা হবে। আল্লাহর নবীর উপরে আক্রমণ শুরু করে দিয়েছে। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়তে শুরু করেছেন। কাফের বেদিন মুশরিকরা যখন সলফলদেরকে লেগলিয়ে দিয়েছেন, আল্লাহর নবীর পিছনে পাথর নিক্ষেপ করেছে। মাঝে মাঝে আমি পাথর যখন দেখি, বড় পাথর, তখন কলিজার মধ্যে একটু ভয় লাগে ওঠে। এই পাথর যদি, একটা পাথরের আঘাত যদি আমাদের গায়ে পড়ে, আমরা সাথে সাথে বেহুশ হয়ে যাব, অসুস্থ হয়ে যাব। আর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 কিলোমিটার 2 কিলোমিটার নয়, প্রায় 5 কিলোমিটার আল্লাহর নবীর গায়ের উপরে পাথর নিক্ষেপ করেছে তায়েফের কাফেরেরা। আল্লাহু আকবার বলেন। আমার নবীজির গায়ের উপরে এত পাথর নিক্ষেপ করতেছে, আর পাগল পাগল বলে তারা মিছিল করতেছে। এমন পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জায়গায় বেহুশ হয়ে পড়ে গেছেন। লাস্ট যে জায়গায় বেহুশ হয়ে পড়েছেন, লাস্ট 5 কিলোমিটারের জায়গাতে একটা কাফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকে বড় একটা পাথর নিক্ষেপ করেছে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতে পারে না, সাথে সাথে সেখানে লুটিয়ে পড়েছে। অসংখ্য রক্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে ঝরেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে অজ্ঞান হয়ে গেছে, কেউ নাই পাশে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুর্দশা দেখেছে একটি আঙ্গুরের ফুল বা আঙ্গুরের মালিক। দেখে, সে মক্কার অধিবাসী ছিলেন, তার নাম ছিল উতবা। সে মনে মনে ভাবতেছে, মনে হয় নিশ্চয়ই মুহাম্মদ এখানে লুটিয়ে পড়েছে, এখানে মুহাম্মাদের উপর আক্রমণ করেছে তায়েফের কাফেরেরা। কিন্তু আমরা মক্কার কাফেরেরা আল্লাহর নবীর উপরে কখনো আক্রমণ করি নাই, কিন্তু আমরা তাকে অপদস্থ করেছি, অপমান করেছি, কিন্তু এইভাবে নির্যাতন করি নাই। কিন্তু তায়েফের কাফেরেরা মুহাম্মাদের উপর আক্রমণ শুরু করেছে। সাথে সাথে ওই মালিক উতবা বলতেছে, ও আমার গোলাম মালিক, তুমি এদিকে আসো, তাড়াতাড়ি আমার আঙ্গুরের বাগান থেকে 1 গ্লাস আঙ্গুরের রসা নিয়ে যাও বিশ্বনবীর জন্য। বিশ্বনবী মনে হয় সেখানে ঘুরে পড়ে গেছে। আল্লাহর নবীর জন্য 1 গ্লাস
আঙ্গুরের রসা নিয়ে গেছে। ওই মালি নিয়েই বলতেছে, আমার মালিক আপনার জন্য এক গ্লাস আঙ্গুরের রসা পাঠাইছে, আপনি পান করতে পারেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃষ্ণার্ত অবস্থায় যখন ওই আঙ্গুরের রসাগুলি পেয়েছেন, পাওয়ার পর আল্লাহর দিকে তাকাই রয়েছেন। এদিকে আসমানের ফেরেশতারা কাঁদতেছে, জিবরাইল আমিন কাঁদতেছে। আল্লাহর কত ধৈর্য ধরবো, আর কত রাসূলের কষ্ট দেখবো, আপনি কেন অনুমতি দিচ্ছেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিবরাইল যাও আমার হাবিবকে বলো, আমার হাবিব যদি অনুমতি দেয় এই তাইফের সমস্ত কাফের গুলাকে একসাথ করে পুরা 2টি পাহাড়ের মাঝখানে তাদেরকে আমি চিরচ্ছেদ করে দিব। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আমিন এসেছে, এদিকে মালি বলতেছে, আপনি আঙ্গুরের রসাগুলি নিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুরের রসাগুলি পান করেছেন, পান করে বলতেছে, তোমার নাম মালি? কয়, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার নাম মালি। আপনি কিভাবে জানতে পারলেন? বলল, তোমার বাড়ি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস, আমার বাড়ি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের এর বাড়ির পাশে। বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিভাবে জানতে পারলেন ইউনুস নবীর এর বাড়ির পাশে আমার বাড়ি? আল্লাহর নবী বলছেন, ইউনুস নবী, আমিও নবী, আর একজন নবীর খবর আরেকজন নবী জানে। সুবহানাল্লাহ। সাথে সাথে মালি বলল, আমি আপনার অপেক্ষায় ছিলাম, কখন জানি আপনার সাথে দেখা হবে, কখন আমি আপনার ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করব, আপনি আমাকে কালিমা পড়াইবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল আমিন আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই অবস্থা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিম কাঁপতেছে। শুধু কাঁপতেছে না, আসমান জমিন গুলি কাঁপতেছে। শুধু তা নয়, আসমানের সকল ফেরেশতারা কাঁপতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছে, আযাবের ফেরেশতা সহকারে এসেছে। এই তায়েফবাসীদেরকে 2টি পাহাড়ের মাঝখানে আমরা চিরচ্ছেদ করে দিব, আপনি শুধু অনুমতি দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ভাই জিবরাইল, তারা আমার উপর যতই নির্যাতন করুক, আমি যদি তাদেরকে একসাথে শেষ করার অনুমতি দিই, তাহলে আমি আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত কার কাছে পৌঁছাবো? আমি আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত কার কাছে পৌঁছাবো? তাই তোমরা তাদের উপরে কোনো গজব দিও না, আযাব দিও না। একদিন না একদিন হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হিদায়াত নসিব করিবে। সুবহানাল্লাহ। যে নবীর গায়ের মধ্যে মাছি, মশা এবং বিশেষ করে পোকামাকড় বসা হারাম ছিল, সেই নবীকে রক্তাক্ত করে দিয়েছে তায়েফের কাফেররা। এজন্য কবি বলতেছেন, তায়েফের কাফেরেরা চিনলো না এ ধরা, দুষ্ট লোকদেরকে পিছু দিল নেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত করে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? আল্লাহু আকবার বলেন। এই জন্য আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের জন্য অনেক কষ্ট করেছেন, অনেক পরিশ্রম করেছেন, অনেক রক্ত এই জমিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জড়াইছেন। এই জন্য এই দিনকে আমরা আঁকড়ে ধরতে হবে। দিনের মানুষগুলোর প্রতি আমরা সবসময় সহানুভূতিটা দেখাতে হবে। এই দিনকে আমরা মনে প্রাণে ভালোবাসতে হবে। সেই দিনের নাম কি বলেন সবাই? ইসলাম। কেননা আমার আপনার প্রশ্ন হবে 3টি কবরের মধ্যে। 3টি প্রশ্নের মধ্যে যে প্রশ্নটা মাঝখানে করা হবে, তুমি কোন দিনের উপর প্রতিষ্ঠিত ছিলে? তখন তুমি যদি দিনের উপর প্রতিষ্ঠিত না থাকো, তাহলে বলবে লা আদরি, তাহলে তুমি সর্বনাশ হয়ে যাবে, তোমার জন্য জাহান্নাম ছাড়ার কোনো উপায় নাই। নাউজুবিল্লাহ বলেন। আর যদি আপনি দিনকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর রাসূলকে ভালোবাসেন, আপনি বলবেন দীনুল ইসলাম, সাথে সাথে আপনার জন্য সাকসেসফুল আপনি হয়ে গেলেন, আপনি জান্নাতের মালিক হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের জন্য মাতৃভূমি ছেড়েছেন। আপনারা জানেন হিজরতের কাহিনী।
আল্লাহর নবীকে হত্যা করার জন্য আবু জাহেল, আবু লাহাব তারা সবাই মিলে একসাথে হয়েছে, আর নবীকে আমাদের মক্কাতে রাখা যাবে না, আজকে রাত্রে মুহাম্মদকে হত্যা করা হবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে যখন হত্যা করার প্ল্যান করেছে তারা, কাফেররা চতুর্দিক থেকে রসুলের বাড়ি গিরহ করে পালাইছে, আজকে রসুলকে হত্যা করবে। জিব্রাইল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে হত্যা করার জন্য কাফের বেদিন মুশরিকেরা অস্ত্র শস্ত্র নিয়ে চতুর্দিক গিরহ করেছে, আপনি দ্রুত ঘর থেকে বের হয়ে যান, দ্রুত আবু বকরকে নিয়ে আপনি হিজরতে চলে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কা থেকে চলে যাবেন সেটা আমি আলী সহ্য করতে পারবো না, আমার জান থাকা পর্যন্ত কাফেরদের সাথে আমি লড়াই করব, আপনি থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নির্দেশ করেছেন আমাকে হিজরত করতেই হবে। আমি তোমার আবেগ বুঝেছি, তুমি আমার জন্য জান দিতে প্রস্তুত আছো, কিন্তু আমাকে আল্লাহ তাআলা বলেছেন হিজরত করার জন্য, তুমি আমাকে যাওয়ার জন্য অনুমতি দাও। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলো চতুর্দিক থেকে কাফের বেদিন মুশরিকেরা গিরহ, আল্লাহর নবী কিভাবে বাইর হবে? কোন প্রকার বাইর হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি এক মুষ্টি বালু হাতে নেন, ওই বালুগুলি আপনি একদিকে নিক্ষেপ করেন, বাকিটা আমি দেখতেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে রাসূল, আপনি তো বালু শুধু নিক্ষেপ করেছেন একদিকে, আর কাফেরদের সকল চতুর্দিকে কাফেরদের চোখের মধ্যে ওই বালু আমি পৌঁছে দেওয়া আমার আল্লাহ তাআলার কুদরত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। কাফেররা যখন বালিগুলি যখন কাফেরদের চোখের মধ্যে চলে গেল, কাফেররা চোখ পাসলাতে শুরু করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফাঁকে বের হয়ে গেছে। যে মন্তর আবু বকরের বাড়িতে গেলেন গভীর রাত্রিতে, শুধু একবার বললেন আবু বকর, সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা খুলে আল্লাহ রাসূলকে সালাম দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু বকর, তোমাকে একবার যখন আমি ডাক দিয়েছি, একবার ডাকের সাথে সাথে তুমি সাড়া দিয়েছো, তুমি কি ঘুমাও নাই? আল্লাহ রাসূলের এই সাহাবী, আমাদের ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন বলেছেন তোমাকে নিয়ে যে কোনো দিন আমি হিজরত করতে পারি, তুমি সবসময় অ্যালার্ট থাকিও, সেই দিন থেকে আমি আবু বকরের মাথার মধ্যে কখনো বালিশ লাগাই নাই। সুবহানাল্লাহ বলে। আমি দরজার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দরজার কাছে এসে আবু বকর, আবু বকর করে ডাকতে থাকবে, আর আবু বকর ঘুমিয়ে থাকবে, এটা বড় বেয়াদবি হয়ে যাবে। আবু বকরের জীবন আল্লাহর রাসূলের চরণে কুরবানি দিলাম, আবু বকরের পুরা পরিবারের জীবন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরণে কুরবানি দিলাম, আবু বকরের মা বাবাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণে কুরবানি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে নিয়ে বের হয়ে গেছেন। বের হওয়ার পরে কাফের বেদিন মুশরিকেরা আল্লাহর নবীকে খুঁজতেছেন। এমন একটি পর্যায় হয়ে গেছে, ভোরবেলা হয়ে গেছে, আমি যে জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কুফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্রয় নিয়েছেন, ওই কুফ জাবালুস সূর বলা হয়। যারা হজ করতে গিয়েছেন সে জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও তৌফিক দান করেছে, আমি গিয়েছি, আমি দেখেছি জাবালুস সূরের ওই গর্তের মধ্যে, ওই কুফের মধ্যে আল্লাহর নবী আবু বকরকে নিয়ে ক্লান্ত অবস্থায় ওইখানে আশ্রয় নিয়েছেন। নেওয়ার পরে আল্লাহর নবী বলতেছে, আবু বকর, আমি খুবই ক্লান্ত, আমি একটু ঘুমাবো, তুমি আমাকে ঘুমাবার ব্যবস্থা করে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের গরুর উপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে পড়লেন। এমন তো অবস্থায় আবু বকর দেখলেন ওই গর্তের ভিতরে ছোট ছোট গর্তগুলি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ছোট ছোট গর্তগুলির বিষাক্ত কোনো সাপ বা বিচ্ছু থাকতে পারে, এই কথা মনে করে আবু বকর নিজের চাদরকে
ছোট ছোট করে কেটে কেটে এই গর্তগুলি বন্ধ করেছে, শুধু একটা গর্ত বন্ধ করতে পারে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তকে পা দিয়ে চাপিয়ে ধরেছে। এমন তো অবস্থা, ওইখানে একটি বিচ্ছু, একটি বিষাক্ত সাপ ছিল। ওই বিষাক্ত সাপটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দংশন করেছে। যখন সবল মেরেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষের যন্ত্রণায় চোখের পানি পড়তে শুরু করেছে। এমন তো অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গা মুবারক বাড়ায় এক ফোঁটা চোখের পানি পড়েছে। সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত হয়ে গেছেন। জাগ্রত হয়ে বলতেছে, আবু বকর তুমি কাঁদছো কেন? বাড়ির কথা কি মনে পড়ে গেছে এজন্য কাঁদতেছো? সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ আবু বকরের জানটা আল্লাহর নবীর জন্য কুরবানি হয়ে যাক। যেদিন আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, যেদিন আপনার কথা বলে আপনি আমাকে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী বানিয়েছে, সাথে সাথে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, সেই দিন থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া আমার জীবনে আমি কাউকে এত ভালোবাসি নাই। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিষাক্ত যে কোনো একটি সাপ আক্রমণ করেছে, আমার বিষের যন্ত্রণা আমি অনেক কষ্ট পেতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু বকর তুমি আর যখন তোমাকে বিষাক্ত সাপে যখন তোমাকে সঙ্গল করেছে, তোমার উপর আক্রমণ করেছে, সাথে সাথে তুমি আমাকে বলো নাই কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরের যদি কলিজাটা বের হয়ে যেত, তারপরও আল্লাহর নবী আমার উরুর উপর আরাম ফরমাচ্ছে, আল্লাহর নবীকে ডিস্টার্ব আমি করতাম না। সুবহানাল্লাহ বলেন। আমার জানটা যদি বের হয়ে যেত, তারপরও আল্লাহর নবীর রেস্টের মধ্যে আমি ডিস্টার্ব করতাম না। কিন্তু আমার চোখের ফোঁটা আমার অজান্তে আপনার শরীরের মধ্যে পড়েছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে থুতু মুবারক নিয়ে আবু বকরের যে জায়গার মধ্যে সাপে আক্রমণ করেছে ওই জায়গার মধ্যে লাগিয়ে দেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাবালুস সূরের ভিতরে, ওই গর্তের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে নিয়ে অবস্থান করতেছে, দুইজন কাফের ওই গর্তের কিনারে চলে আসলো। এর আগে মাকড়সা চতুর্দিক থেকে তার জাল তৈরি করে ওই গর্তের উপরের মধ্যে বিরাট একটা ছানি তৈরি করে পালাইছে, আর পাখি এসে ওই গর্তের ওই ছানির মধ্যে ডিম পাড়ি বসে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। একজন কাফের বলে, এদিকে এসেছে মোহাম্মদ এই গর্তের ভিতরে আছে। আরেকজন কাফের বলতেছে, তুই পাগল হয়ে গেছ মনে হয়, এই জন্য পাগল হয়ে গেছ, এখানে মনে হয় অনেক আগের গর্ত, আর অনেক আগে এই মাকড়সা জাল বানিয়ে রেখেছে, পাখি ডিম পেড়ে বসে রয়েছে, মোহাম্মদ আসলে কিছুক্ষণ আগে ডুববে, কিন্তু কিভাবে পাখি ডিম পাড়ে বসে থাকে? এমন তো অবস্থায় দুইজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। এক পর্যায়ে তারা যখন এই স্থান থেকে চলে গেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী আবু বকরকে নিয়ে আবার হাঁটতে শুরু করেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে অনেক ঘটনা আছে, আপনাদেরকে আমি ওইগুলা বলতে পাচ্ছি না যেহেতু সময় কম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা চলে গেলেন, সাথে সাথে আল্লাহর নবী আসতেছেন, মদিনাবাসী হাজার হাজার মদিনার বাসীরা সবাই অপেক্ষাবান, ওয়েলকাম জানাবার জন্য, আল্লাহর নবীকে সম্বর্ধনা দেওয়ার জন্য সবাই এই মদিনার পাশে দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় পৌঁছে গেলেন, সাথে সাথে ছোট ছোট বাচ্চারা গান শুরু করেছে, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল উদাউই ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাই। সুবহানাল্লাহ বলেন। এভাবে আনন্দ শুরু করেছেন, ফুর্তি শুরু করেছেন।
অথচ তাইফের কাফেররা আমার নবীর গায়ে আক্রমণ করেছেন, এর মক্কার কাফেররা, মক্কার ছোট ছোট বাচ্চারা আমার রসুলকে আক্রমণ করেছেন। আর মদিনাবাসী এরা ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার নবীকে দেখে আনন্দে গান গাইতেছে। সুবহানাল্লাহ বলেন। ছোট ছোট বাচ্চারা একজন শরবত নিয়ে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মু আপনার জন্য শরবত বানিয়ে আনিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর একজন দুধ নিয়ে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মু আপনার জন্য দুধ গরম করে পাঠাইছে। এভাবে একজনে একটা নিয়ে এসেছে,